ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী ও দর্শক মণ্ডলী, আজকে গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে আলোচনা করতে এসেছি। আপনারা ধৈর্য সহকারে শুনুন এবং দেখুন, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে মাসলাটি আপনি বুঝতে পারবেন এবং আমল করতে আপনার জন্য সহজ হবে। মাসালাটি হলো, ওয়াশিং মেশিনে নাফাক কাপড় ধৌত করলে তা পবিত্র হবে কি না। এখন আমাদের মুসলিম সমাজের অনেক বাড়িতেই ওয়াশিং মেশিন দেখা যায়, কিন্তু অনেকেই হয়তো এই মাসালাটি জানেন না, বিধায় সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারপরেও কেউ জিজ্ঞাসা করতে আলেম ওলামাদের কাছে, মুফতি সাহেবদের কাছে আসেন না। বিধায় আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে ওয়াশিং মেশিনে নাপাক কাপড় যদি ধৌত করতে হয়, তাহলে আপনাকে ওই নাপাক কাপড়কে 3 বার নিংড়িয়ে নিতে হবে। তারপরে ওয়াশিং মেশিনে দিয়ে আপনি ধৌত করতে পারবেন, তাহলে পাক হবে এবং পবিত্র হবে। অথবা ওয়াশিং মেশিনে ধোয়ার পর ওই কাপড়কে 3 বার সাধ্যমতো নিংড়িয়ে নিতে হবে। যেহেতু ফিকার কিতাবে 3 বার নিংড়ানোর কথা রয়েছে, তাই আপনাকে এই নাফাক কাপড় ধোয়ার ক্ষেত্রেও 3 বার নিংড়াতে হবে সাধ্যমতো। তাহলেই আপনার ওয়াশিং মেশিনে কাপড় ধুইলে পবিত্র হবে, পাক হবে। তবে একটি বিষয় লক্ষণীয় যে নিংড়ানোর কথা কেন বললাম। নিংড়ানোর কথা এই জন্য বললাম, যেহেতু ওয়াশিং মেশিনের ভিতরে নিংড়ানোর ব্যবস্থাপনা নাই, ওয়াশিং মেশিনে নিংড়াতে পারে না। বিধায় আগে ধোয়ার কাপড়, নাপাক কাপড় ধোয়ার আগে অথবা পরে 3 বার যথাসাধ্যভাবে নিংড়িয়ে নিতে হবে। তাহলেই নাপাক কাপড় ওয়াশিং মেশিনে ধোয়ার দ্বারা নাপাক কাপড় পাক এবং পবিত্র হয়ে যাবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তীক্ষ্ণ, তাই বিষয়টি আপনারা আমল করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিয়ে আমল করার প্রতি উদ্বুদ্ধ করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার প্রত্যেক দিনের নিত্য নতুন এই মাসালাগুলো আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখে আমল করতে পারেন। তাহলে আমার এই ভিডিও আপলোড করা এবং ভিডিও করা সার্থক হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।